হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো আর আমিও বেশ ভালো আছি। আমার চ্যানেলে নতুন আরও একটা ভিডিওতে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। তো সকালবেলা বাইরের কাজকর্মগুলো তো সেরেই নিয়েছি আর এখন এসেছি ঘরের এই বাসি কাজকর্মগুলো করতে। তো চলো আমি বাসি ঘরটা ঝাড় দিয়ে নিই, আর আমি তো ব্লগটা শুরু করেই দিয়েছি, তো তোমরা ব্লগটা দেখতে থাকো পুরোটা। আশা করি তোমাদের ভালো লাগবে। চলো আমি কাজগুলো করি, তোমরা সাথে থাকো। তো ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, এবার কি ঘরটা মুছে নিচ্ছি। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, আর বৃহস্পতিবার তো বাড়িতে ঘর টর একটু মোছামুছি লেপালেপি করতেই হয়। তো যেহেতু এটা মেঝের ঘর, তো তার জন্য আর কি মুছে নিচ্ছি। তারপরে কলের ধারে এটো বাসনগুলো রয়েছে সেটাও ধুয়ে নেব। তো সকালবেলায় রান্না করে নেব, তো তার জন্য এই ঘর টরগুলো গুছিয়ে আর কি রান্নাতে যাব। তো এই যে ভাত বসিয়ে দিয়েছি, আর চাল ধোয়া যে জলটা, এই জলটা গাছেতে দেবো। আর চাল ধোয়া জল গাছে দিলে তো গাছ খুব ভালো হয়, মানে চাল ধোয়া জলে অনেক উপকার থাকে গাছের। তো ভাত বসিয়ে এই সবজিগুলো কাটতে চলে এসেছি। আর আজকে তেমন কিছুই করব না, আজকে তো বৃহস্পতিবার, আর বৃহস্পতিবার আমরা কোনো পেঁয়াজ রসুন খাই না, তো ওই জন্যই আর কি নিরামিষ করব। তো নিরামিষ বলতে আজকে সয়াবিনের তরকারি করব ভাবছি, আর এই ভেন্ডি আলু ভাজা করব। তো সকালবেলায় ভাত রান্না করছি, কারণ বৃহস্পতিবারে পুজো থাকে, তো পুজো সকালবেলা দিতে গেলে অনেকটা দেরি হয়ে যায়। আর সকালবেলা খাবার তো তৈরি করতে হবে, কারণ 10টার সময় তো আমার বর খেতে আসে, বাবাও খেতে আসে। তো ওই জন্য আর কি সকালবেলা রান্না করতে হয়। আর এই যে সয়াবিন নিয়ে এসেছি দোকান থেকে, তো এটাই তরকারি করব। তো তার জন্য সকালবেলাতে রান্না করে নিচ্ছি, আর তারপর পুজো দেব। তো সারাদিন কী করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব, তো তোমরা ভিডিওটা দেখো। তো সয়াবিনটা এবার সেদ্ধ বসিয়ে দেবো, আর সয়াবিনটা গ্যাসেই সেদ্ধ বসিয়ে দিচ্ছি, আর উনুনে তো রান্না হচ্ছে। তো অনেকে সয়াবিন কিন্তু মানে ঠান্ডা জলেও ভেজানো যায়, আমি অনেকে দেখেছি সয়াবিন ঠান্ডা জলে ভিজিয়ে নেয়, তাতেও সয়াবিন ফুলে ওঠে, কিন্তু অতটা টেস্ট হয় না, আর সয়াবিনের একটা গন্ধ থেকে যায়। তো ওই জন্য গরম জলে এরকম সেদ্ধ করে নিচ্ছে সয়াবিনটা। দেখো সকাল সকাল রান্না তো বসিয়ে দিয়েছি, আর আজকে রান্নাটা সকাল সকাল করে নিচ্ছি, কারণ আজকে তো তেমন সকালে খাবার মতো তেমন কিছু নেই, তা ভাবলাম ভাতই বসিয়ে দিই। তো একবারেই রান্নাটা করে নিচ্ছি, আর উনুনে তো ভাতটা বসানো আছে, তোমাদের সাথে দেখালাম। আর এই যে ভেন্ডি আলু কেটে রেখেছি, এটাই ভাজা করব। আর সয়াবিন গরম করতে দিয়েছি, মানে সয়াবিনটা সেদ্ধ করতে দিয়েছি। দেখো ভাতটাও ফুটে উঠেছে। আচ্ছা, এবার ভাতটা নামাবো, আর সয়াবিন করব, তার সয়াবিনের ওই আলু টমেটো এগুলো আর কি কেটে নেব। তো চলো আমি সবজিগুলো কেটে নিই আর ভাতটাও নামিয়ে নিই, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো সয়াবিনের জন্য এখানে মিষ্টি আলু, টমেটো, আদা, লঙ্কা সবটাই কেটে নিয়েছি। আর এই দেখো বোজোর খেলনা শুধু এখানে ওখানে ছড়িয়ে থাকে। তো এই যে সয়াবিনটাও সেদ্ধ হয়ে গেছে, তো সবটা আর কি উনুন ধারে গুছিয়ে নিচ্ছি। আর রান্নাটা তোমাদের সাথে শেয়ার করিনি, একেবারে স্নান করে এই ঠাকুরের বাসনগুলো মেজে নিচ্ছি। তো হচ্ছে বৃহস্পতিবারে তো একটু মানে ঠাকুর ঘর পরিষ্কার করা থাকেই, তো সব বাসনগুলো বার করে নিয়েছি, মেজে নেব সব। আর আজকে আমাদের মানে মা লক্ষ্মী যে মূর্তিটা আছে ওটাও সিঙ্গার করাবো। তো চলো সবটাই শেয়ার করছি তোমাদের সাথে। আর আজকে একটু তাড়াহুড়োর মধ্যেই তো কাজগুলো করছিলাম, কারণ সকালবেলা রান্না সেরে আবার পুজো দেওয়া 12টার মধ্যে, তো ওই জন্য আর কি তাড়াহুড়োর মধ্যে কাজগুলো করছিলাম, তো তার জন্য আর কি রান্নাটা শেয়ার করিনি তোমাদের সাথে। আর এই যে ফুল টুল তুলে নিয়ে চলে এসেছি, বাসনগুলো এখন আমি উপর দিয়ে নেব।
আর কি বলো তো 10টার মধ্যে তো রান্না করে নিতে হবে, কারণ 10টার সময় সবাই খেতে আসবে। তো ওই জন্য আর কি সকালবেলা একটু তাড়াহুড়োই থাকে, আর ভিডিও এডিটের কাজ থাকে আমার সকালে, তার জন্য আর কি সময় চলে যায়। তো আছে বৃহস্পতিবার, তাই মা লক্ষ্মীর শৃঙ্গারও আছে, করাতে হবে। তো ওই জন্য আর কি দেখো স্নান করি, আমি সাজিয়েও নিচ্ছি। এখন আস্তে আস্তে মাকে সাজিয়ে দেবো, তো তারপর আর কি জায়গা মতো রেখে দেবো। তো সাজানোর পর আমার মা লক্ষ্মীকে কেমন লাগছে তোমরা কমেন্টে জানিও। তো চলো আমি ওকে সাজিয়ে নিই। রান্নাবান্না তো সকালেই করে নিয়েছি, তো আমি তো তোমাদের দেখিয়েছিলাম আমি কী কী রান্না করব। তো চলো আর এক ঝলক দেখিয়ে দিই আমার রান্নাবান্নাগুলো। তো তার আগে বোঝোকে খেতে দিতে হবে, তো ওকেও খেতে দিয়ে দিই। তো চলো তো ভোজোর ভাত মাছ এগুলো সেদ্ধ করে রেখেছিলাম, তো সেটাই ওকে খেতে দিয়ে দিচ্ছি। আর এই যে আমাদের রান্নাবান্নাগুলো তোমাদের আরেক ঝলক দেখিয়ে দিই। ভাত আছে হাঁড়িতে, আর এখানে সয়াবিনের তরকারি করেছিলাম সকালে, সেটা রয়েছে। আর তো ভেন্ডি আলু ভাজা করেছিলাম, তোমাদের সেটা দেখিয়েছি সকালে। তো সকালে সবাইকে দিয়েছি খেতে, তো তার জন্য একটু কম কম লাগছে। তো চলো সকালবেলা তো রান্না করে স্নান করে পুজো দিয়েছিলাম, তো তার জন্য আর কি সকালে খাওয়া হয়নি, তাই খিদে পেয়ে গেছিলো, ওই জন্য খেয়ে নিচ্ছি। আর কি বলো তো বৃহস্পতিবার একটু পরিকল্পনা মতো কাজগুলো না করলে না সময় মতো শেষ করা যায় না। তো একেবারে বিকেলবেলা চলে আসলাম, আর তখন ভিডিও কন্টিনিউ করিনি। তো এই দেখো সেই চারা গাছগুলো আমরা বিকেলবেলায় জল দিয়েছিলাম, আর অনেক বড় হয়েছিল চারা গাছগুলো, আর বেশ সুন্দর লাগছে। তো চলো এবার জামা কাপড়গুলো তুলে নিচ্ছি, সন্ধে হয়ে গেছে প্রায়। তো আজকের ভিডিওটা আমি এই অবধি রাখছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিও।